আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মামুনস কেয়ার একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ আল মামুন শাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। অঙ্ক, গণিত বা ম্যাথ সাবজেক্টটি অনেকের কাছেই অনেক বেশি কঠিন। আবার কিছু মানুষ আছে যাদের কাছে অঙ্ক সাবজেক্টটা খুবই মজার। এরকম ব্যতিক্রম তো আছেই, কিন্তু আমি শিক্ষক হিসেবে যখন গণিত বিজ্ঞানের ক্লাসগুলো নিয়ে থাকি তখন অনেক স্টুডেন্ট এমন পাই যে যাদের কাছে অঙ্ক সাবজেক্টটা অনেক বেশি কঠিন লাগে। আর অঙ্ক সাবজেক্টটা যে আমাদের কাছে কঠিন লাগে এর পিছনে অন্যতম একটি বড় কারণ হলো যে আমরা এটি বুঝতে পারি না। এখন অঙ্ক কঠিন লাগার বিষয়টা শুধুমাত্র যে আমাদের স্টুডেন্টদের তা কিন্তু না। স্টুডেন্টের গার্ডিয়ান যারা আছে, যারা বাচ্চাদেরকে অন্যান্য সাবজেক্টগুলো পড়াতে পারে কিন্তু অঙ্ক কঠিন বিধায় তারা ধরতে পারে না। এরকম অঙ্কেও সংক্রান্ত যে সমস্যাগুলো, অঙ্ক যে কঠিন লাগা, এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটি মজার সিরিজ নিয়ে। আর আমি এখানে লিখেছি মজায় মজায় অঙ্ক শিখি। সিরিজটার নাম দিয়েছি মজায় মজায় অঙ্ক শিখি, কারণ হলো এই সিরিজটাতে আমি আপনাদেরকে অঙ্কের বিভিন্ন টপিকস, মৌলিক টপিকসগুলো কিভাবে সহজবদ্ধ করে উপস্থাপন করা যায় সে চেষ্টা করব। তো শুরু করা যাক। আজকের আমাদের মজার মজার অঙ্ক শিখির 1 নম্বর পর্ব। 1 নম্বর পর্বতে আমি নিয়ে এসেছি লসাগু এবং গসাগু। কি নিয়ে এসেছি? লসাগু এবং গসাগু। এবং এই যে লসাগু এবং গসাগু দুইটা শব্দ আছে, এই শব্দটা আমাদের কত স্টুডেন্টদের কাছে যে কি পরিমাণ দুর্বোধ্য তার বলার অপেক্ষা রাখে। তো এই জন্য এইরকম একটা টপিকসকেই আমি প্রথমেই নিয়ে এসেছি। তো দেখেন, লসাগু এবং গসাগু দুইটা টপিকস আমার সামনে। এই লসাগু মানে কি? যে কোনো একটা অঙ্ক করার আগে সবার আগে আমাদের খুঁজতে হবে যে এর মানেটা কি, এর আসল নামটা কি। এই যে লসাগু নাম হলো, এই যে গসাগু নাম হলো, এই নামটা কেন হলো? তো আমরা দেখব যে এই যে লসাগু, এটি হলো একটি সংক্ষিপ্ত রূপ। লসাগুটা কি? একটি সংক্ষিপ্ত রূপ। এই লসাগুর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পূর্ণরূপ কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর গসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন বলতে পারেন এ আবার কি? অর্থাৎ এই যে কঠিন কঠিন দুর্বোধ্য শব্দ, এর কারণে আসলে অনেক বাচ্চারাই বুঝতে পারে না। কিন্তু যদি আমি এই শব্দগুলোর অর্থ বুঝিয়ে দিই বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা খুব সহজে এটা নিতে পারে। দেখেন, লঘিষ্ঠ শব্দটির অর্থ হলো ছোট। সাধারণ শব্দটির অর্থ হলো সবার মাঝে আছে। আর এই যে গুণিতক শব্দটা আছে, এটা এখানে আমি নামটা লিখেছি, কিন্তু এটার আমি ডিটেলসে বলবো একটু পরে। আর দেখেন, গরিষ্ঠ শব্দের অর্থ বড়, সাধারণ শব্দের অর্থ সবার মাঝে আছে। এখন এই প্রথম দুইটা পার্ট অনেক সহজ। এখন আমাদের এই যে গুণিতক এবং গুণনীয়ক, এই দুইটা টপিকস আমাদের বুঝতে হবে। যদি লসাগু এবং গসাগু আমি বুঝতে চাই, তাহলে অবশ্যই আমার মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড ইজ গুণিতক এবং গুণনীয়ক। আমাদের কি বুঝতে হবে? গুণিতক এবং গুণনীয়ক। এখন এই যে গুণিতক এবং গুণনীয়ক, এই শব্দ অঙ্ক ছাড়া আমরা আর কোথাও কোনোদিন শুনিও নি এবং ব্যবহার করি। তো এখন তাহলে আমরা এটা বুঝবই বা কিভাবে? আসলে এই শব্দ দুইটা আমরা যেরকম কঠিন ভাবি, আসলে কিন্তু অত কঠিন নয়। এখন আমি আপনাদের সামনে এই শব্দ দুইটার এক্সপ্লানেশনে যাব। দেখেন, যদি আমি একটি সংখ্যা লিখি 4, এই 4 সংখ্যাটাকে আমি যদি ভাগের সাথে যুক্ত করতে চাই, ধরেন আমি ভাগ প্রক্রিয়া করব, তখন এই 4 সংখ্যাটাকে যদি আমি ভাগ প্রক্রিয়ার সাথে যুক্ত করতে চাই, তাহলে আমি কয়ভাবে যুক্ত করতে পারি? 2 ভাবে। কিরকম? হয় আমি এই 4 সংখ্যাটি দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করব, অথবা আমি এই 4 সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করব। অর্থাৎ আমি কি বোঝাতে চাইলাম? যদি আমরা এই 4 সংখ্যাটাকে ভাগের সাথে যুক্ত করতে চাই, তাহলে 2 ভাবে যুক্ত করতে পারি। 1 নম্বর হলো 4 দিয়ে কোনো কিছুকে ভাগ করব,
আর 2 নম্বর হলো 4কে অন্য সংখ্যা দিয়ে ভাগ কর। এই দুইভাবেই তো যুক্ত করা যায়, ঠিক না? আর এই যে দুইভাবে যুক্ত করার বিষয়টা, এইটাই হলো ভাইয়া গুণিতক এবং গুণনীয়ক। কিরকম দেখো, আমি এখানে লিখেছি গুণিতক, আমি লিখেছি একটি সংখ্যা দিয়ে যে সকল সংখ্যাকে ভাগ করা যায় সে সকল সংখ্যাই গুণিতক। এখন দেখো, যদি আমি 4 সংখ্যাটা লিখি, এখন 4 সংখ্যাটাকে দুইভাবে কাজ করা যায়। একটা হলো যে 4 দিয়ে অনেকগুলো সংখ্যাকে ভাগ করা যায়। তো 4 দিয়ে ভাইয়া কি কি সংখ্যাকে ভাগ করা যায়? 4 দিয়ে 4কে ভাগ করা যায় 1 নম্বরে, 4 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দিয়ে 12কে ভাগ করা যায়। তো এই যে 4 দিয়ে এই যে সংখ্যাগুলোকে ভাগ করা গেল, এইটাই হলো 4-এর গুণিতক। এখন আসো দ্বিতীয় প্রসেসে। যেমন ধরো আমি লিখলাম একটা সংখ্যা 4, এখন এই 4 সংখ্যাকে 4টাকে আমি ভাগ করব। তাহলে কত কত দিয়ে ভাগ করা যায়? 4কে প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়। 4কে কত দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই যে আমি 4কে 2 দিয়ে ভাগ করলাম, এই 2 হলো ভাইয়া গুণনীয়ক। 2 হলো কি? গুণনীয়ক। তাহলে এই যে গুণিতক এবং গুণনীয়ক, এই যে দুইটা শব্দ, এই শব্দ দুটো আসলে ভাগের সাথে সম্পর্কিত। ভাগের সাথে সম্পর্কিত। যদি আমি কোনো একটা সংখ্যাকে, নির্দিষ্ট একটা সংখ্যাকে ভাগ করি, ভাগ করলে যা উত্তর পাওয়া যাবে সেটা হলো কি? গুণনীয়ক। ঠিক আছে? তো এখন আমি সহজ হিসাবের জন্য 15 একটা সংখ্যা নিয়েছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে ভাগের সাথে কোনো একটা সংখ্যার যে সম্পর্ক, এই সম্পর্কটা দুইভাবে হয়, আর এই দুইভাবে হওয়াটাই হলো গুণিতক এবং গুণনীয়ক। এখন আমি আপনাদের বা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একটা সহজ সংখ্যা নেব। সংখ্যাটি হলো কি ভাইয়া? 15 একটা সংখ্যা নিচ্ছি, 15। এখন এই যে আমি 15 সংখ্যাটি নিয়েছি, এই 15 সংখ্যাটাকে ভাগ প্রক্রিয়ার সাথে সংযুক্ত করা যায় দুইভাবে। একটা হলো প্রথমত আমি 15 দিয়ে কোন সংখ্যাকে ভাগ করব। এখন 15 দিয়ে কোন সংখ্যা ভাগ যায় ভাইয়া? 15 দিয়ে ভাগ যায়, একে তো নিজে 15 ভাগ যায়, তারপর কত ভাগ যায়? 30 ভাগ যায়, তারপর কত ভাগ যায়? 45 ভাগ যায়। এই যে 15 দিয়ে 15কে, 30কে, 45কে ভাগ করা গেল, এইটাই হলো ভাইয়া 15 এর গুণিতক। এটাই হলো কি? 15 এর গুণিতক। যেমন আমি এখানে 15 এর গুণিতক লিখেছি 15, 30, 45। ঠিক আছে? তো এই যে দেখো, এটা কিন্তু নামতার আকারে এসেছে, এই জন্য আমি গুণিতককে সংক্ষেপে লিখেছি কি ভাইয়া? নামতা। আচ্ছা দেখো, এরপরে এই 15কে ভাগ প্রক্রিয়ার সাথে আরো একভাবে সংযুক্ত করা যায়। যেমন আমি লিখলাম এখানে 15, এখন 15কে কত কত দ্বারা ভাগ যায়? 15কে ভাগ যায় 3 দিয়ে, 5 দিয়ে, আবার কি দিয়ে? 1 দিয়ে ভাগ করা যায়, আবার 15 দিয়েও ভাগ করা যায়। অর্থাৎ 15কে যত সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাই হলো 15 এর গুণনীয়ক। তাহলে 15 এর গুণনীয়ক হলো 1, 3, 5 এবং 15। কি বুঝতে পেরেছো? আশা করি যে গুণিতক এবং গুণনীয়কে কোনো সমস্যা হবে না। তো এখন এটা তো আমরা বুঝলাম। সহজভাবে মনে রাখার জন্য আমাদেরকে বলতে হবে যে গুণিতক আমরা মনে রাখবো যে গুণিতক মানে নামতা। কোনো একটা সংখ্যার গুণিতক বের করা মানে হলো যে আমরা সেই সংখ্যাগুলোর নামতা বের করতে পারবো। আর গুণনীয়ক মানে হলো কোনো একটা সংখ্যা, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে যে সংখ্যা দ্বারা আমি ভাগ করতে পারবো সেটাই হলো ভাইয়া গুণনীয়ক। তো এখন দেখো, এই যে লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা হলো ছোট, সবার মাঝে আছে গুণিতক। সবার মাঝে আছে কি? গুণিতক। সামনের পর্বগুলোতে আমরা ইনশাআল্লাহ দেখব যে কিভাবে লসাগু এবং গসাগুর অঙ্কগুলো খুব সুন্দরভাবে করতে হয়। তাহলে আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।